এই দেখো লায়ন আসছে, এই দেখো আমরা কিন্তু লায়নের দেখা পেয়ে গেছি গিরের জঙ্গলে। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি গির জঙ্গলের ভেতরে, গুটি গুটি পায়ে হাঁটছে। কত লেপার্ড শুয়ে আছে একসাথে, দেখতে পাচ্ছ? সব গাছের উপর একটা আছে। এই দেখো আমাদের গাড়ির একদম পাশ থেকে লাইন যাচ্ছে। তো গুড মর্নিং গাইস, আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সোমনাথ এক্সপ্রেসে চড়ে ভেরাবল স্টেশন আসছি। তো এখন আমরা চলে এসেছি ভেরাবল স্টেশনে। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে গির অরণ্যের কাছে, কারণ আজকে আছে আমাদের ফরেস্ট সাফারি। তো চলো তোমাদেরকে ভিডিওতে দেখাই। আর এখন আপাতত আস্তে আস্তে বাসে করে যাই হোটেলে, গিরের কাছাকাছি হোটেলে। বাস চলে এসছে রাস্তা দিয়ে, রোডওয়ে দিয়ে। তো চলো বাসে যাই এখন, এখান থেকে আমরা যাবো এখন গির অরণ্যের কাছে হোটেলে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট রাস্তাতেই দিয়েছে, কলা, ব্রেড, লাড্ডু, কেক। তো আমরা এখন গিরের কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের গিরের হোটেল রুম। ঢুকেই সামনে বেড, এপাশে ওয়াশরুম। আচ্ছা, আর এদিকে আছে এসি, টিভির ইউনিট করা আছে বাট টিভি নেই। আর এদিকে আছে ডেস্ক, চেয়ার, আর সামনে উইন্ডো। তো ডিসেন্ট রুম, চলো একটু ফ্রেশ হয়নি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং দেবলিয়া ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো এখন চলে এসেছি দেবলিয়া ন্যাশনাল পার্কে। আর এই যে বাসগুলো দেখছো, এই বাসে করে কিন্তু আজকে আমাদেরকে ঘোরাবে দেবলিয়া ন্যাশনাল পার্কে। তো চলো আমরা ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই দেবলিয়া ন্যাশনাল পার্ক। আর এই ন্যাশনাল পার্কে কত ভিড় দেখো, কত লম্বা লাইন। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, বাস নাম্বার দিয়ে দিয়েছে টিকিটে 938। তো এই বাসে করেই আজকে আমরা যাব গির ইন্টারপ্রিটেশন জোন দেওয়ালিয়া। তো এই যে এখন বাসে উঠে গেছি, এই বাসে করে আমরা এখন যাব জঙ্গল সাফারিতে। কুছ দেখনে কো মিলতা হ্যায় কিসমত। এই যে নীল গাই দেখো, এক ধরনের গাই এটা। আর এখানে কিছু হরিণও আছে, এই দেখো সামনে হরিণ, অনেক পিকক দেখা গেছে দেখো সামনে, এই পিকক। দেখো সিংহ বসে আছে এখানে, একটা, দুটো, আর একটা ডান দিকে তিনটে, আর একটা সিংহ হেঁটে হেঁটে চলে যাচ্ছে দূরে, আমাদের দিকে আসছে না। এই দেখো সিংহ গুটি গুটি পায়ে হাঁটছে। আয় আয় আয়। দেবলিয়া ন্যাশনাল পার্কে অ্যানিমেলসগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে যখনই তোমরা বাসে করে এখানে সাফারি করতে আসবে তখনই কিন্তু এদেরকে দেখতে পাবে। মানে এক একটা জায়গার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এখানে এই অ্যানিমেলসরা থাকবে, ওখানে লেপার্ডরা থাকবে, এখানে লায়নরা থাকবে, এরকমভাবে। বাট তোমরা যদি গির ন্যাশনাল ফরেস্ট যেটা আছে সেখানে যদি সাফারি করো, সেটা কিন্তু অতটা আর্টিফিশিয়াল নয়, সেটা কিন্তু পুরোটা ন্যাচারাল। আর তোমরা অ্যানিমেলসদের দেখতে পাবে কি না সেটা কিন্তু পুরোটাই লাকের ব্যাপার, যেটা আমরা কাল সকালে সাফারি করব। পরদিন সকালে আমাদের চলে এসছে ওপেন জিপ গির স্যাংচুয়ারির, এইটা করে আমরা যাব এখন গিরের জঙ্গলে। তো এখন আমরা ওপেন জিপে করে বেরিয়ে পড়লাম গির জঙ্গল সাফারি করব বলে। এখন বাজে ভোর 5:30। তো চলো যাওয়া যাক। এখনো কিন্তু এখানে একটু আলো ফোটেনি, পুরো অন্ধকার রাস্তা একদম। ওপেন জিপে করে আমরা এখন যাচ্ছি, আমাদেরকে হোটেলেই পিক আপ করতে এসেছিল। তো এখন আমি গির সাফারির লাইনে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ। এখন বাজে ভোর 6:30 মতো, এখনো কিন্তু লম্বা লাইন আছে। আর আমাদের এইটাই হচ্ছে শিডিউল টাইম, এই টাইমেই হচ্ছে আমাদের গাড়ি ছাড়বে। সেটা আমাদের এই যে টিকিট বুকিং করার পর পেয়েছি যেটা, সেটাতে কিন্তু লেখা আছে মেনশন টাইমটা। তো এখানে গিয়ে আমরা আধার কার্ড দিয়ে অথেন্টিকেট করবো, তারপর কিন্তু আমাদেরকে ভেতরে যেতে দেবে জঙ্গল সাফারিতে। আর এই যে লম্বা লাইন এখন আস্তে আস্তে এগোচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমি গাড়ি করে যখন আসছিলাম প্রথম ভিডিওতে দেখবে আমার মাথায় টুপি ছিল, কখন রাস্তায় হাওয়াতে টুপিটা পড়ে গেছে আমি একদম খেয়াল করতে পারিনি। টুপি লেস হয়ে গেছি এখন, মাথায় শুধু এই যে এটা আছে। তো আমরা এখন গিরের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি জিপে করে। তো দেখা যাক ভেতরে আমরা কিছু দেখতে পাই কি না। তো
কোনো লিপার্ড বা লায়ন বা কিছু কোনো রকম অ্যানিমেল দেখা যাচ্ছে। চলো চারিদিকটা দেখছো একদম অন্ধকার, এখন 6:30 বাজে ভোরবেলা, কিন্তু এক ফোঁটা আলো। এখন কিন্তু এই যে চাঁদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি চাঁদ। তো সামনে একটা গাড়ি যাচ্ছে আর আমাদের গাড়িটা হচ্ছে সেকেন্ড গাড়ি, আমাদের জিপটা সেকেন্ড জিপ। আর এখানে জিপগুলো কিন্তু বেশ ভালো, এখানে জিপগুলো কিন্তু বোলেরো গাড়িকে কেটে জিপ বানানো হয়েছে, একদম लेटेस्ट मॉडल है बोलेरो। फर्स्ट टाइम कर रहे हो या इससे पहले किया? दूसरा जगह किया है, इधर नहीं। यदि हम गिर फॉरेस्ट की बात करें तो हमारा गिर फॉरेस्ट का जो प्रोटेक्टेड एरिया है वो 1882 स्क्वायर किलोमीटर में है। आजू बाजू के टोटल 3 डिस्ट्रिक्ट में पूरा फॉरेस्ट एरिया है वो फैला हुआ है। 3 डिस्ट्रिक्ट के अंदर हमारे यहाँ जूनागढ़, गिर सोमनाथ और अमरेली का समावेश होता है। और हमारी गिर फॉरेस्ट की टेरिटरी में 1500 प्लस छोटे बड़े गाँव और कस्बे हैं। और ये जो पूरा जंगल है वो चारों ओर से ओपन है, खुला है, कहीं से भी बॉर्डर एरिया नहीं, फेंसिंग नहीं किया हुआ है, तो वाइल्ड लाइफ का फ्री मूवमेंट हो रहा है। लेकिन यहाँ से सफारी स्टार्ट करने के पीछे का रीज़न ये है कि ये गिर फॉरेस्ट का मिडल एरिया है, सेंट्रल पॉइंट है। तो फॉरेस्ट डिपार्टमेंट ने 18 सितंबर 1965 के अंदर यहाँ के 258 किलोमीटर के एरिया में सफारी स्टार्ट किया और 258 किलोमीटर में 13 পার্টিকুলার রুট बनाए गए हैं। তো অন্য জায়গায় কিন্তু বলে না, এখানে কিন্তু বলেই দিয়েছে ডাইরেক্ট যে তুমি লায়ন দেখতে পাবে কি পাবে না, সেটা কিন্তু পুরোটাই তোমার লাকের ব্যাপার। দেখা যাক আমাদের লাকি কী আছে, আমরা আদৌ দেখতে পাই কি না। আর এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা, এই যে দেখতে পাচ্ছি আমরা মাস্ক পরে আছি, এখানে একদম মাথা ফাথা সব কভার করে জ্যাকেট ফ্যাকেট পরে আছে, একদম ঠান্ডা চিল হয়ে। আর এই রাস্তায় কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে আছে। আমরা যখন জিপে উঠেছিলাম তখন ছিল ভোরবেলা 6:30টার সময়, এখন 7টা বাজে। আস্তে আস্তে কিন্তু এখানে সূর্য উঠতে শুরু করে দিয়েছে, সানরাইজ হচ্ছে। আর আমরা কিন্তু এখনো অব্দি একটা অ্যানিমেলকেও স্পট করতে পারি। ট্রেন লাইনও রয়েছে, এই যে টয় ট্রেন, এখানে দেখো টয় ট্রেন যায় গিরের ভেতর থেকে। এই যে আমরা 5 জন মিলে যাচ্ছি এখন জিপে করে। সবার প্রথম আমরা দেখতে পেলাম এই যে সাম্বার ডিয়ার, এই যে এত বড় ডিয়ার আমরা দেখতে পেলাম, সাম্বার ডিয়ার। আমরা লায়নের দেখা পেয়ে গেছি, কিন্তু এই দেখো মেল লায়ন এই যে রাস্তার দিকে আসছে, আমাদের গাড়ির জন্য আস্তে আস্তে পিছিয়ে গেল। এই আমরা কিন্তু দুটো লায়নের দেখা পেয়েছি, ওই যে গাড়ি আমাদের আস্তে আস্তে পিছোচ্ছে, ওই যে লায়ন যাচ্ছে তাই জন্য। अच्छे से वीडियो फोटो जो भी लेना है ना ले लेना, गाड़ी क्रॉस करके पीछे जाएगा उसके बाद हम यूएस में এই দেখো লায়ন আসছে, এই দেখো আমরা কিন্তু লায়নের দেখা পেয়ে গেছি গিরের জঙ্গলে। आवाज नहीं हिलना मत, ठीक है? এই যে লায়নের দেখা পেয়ে গেছি আমরা। এই দেখো আমাদের গাড়ির একদম পাশ থেকে লায়ন যাচ্ছে। এই দেখো আমাদের গাড়ির একদম পাশ থেকে কিন্তু লায়ন দুটো হেঁটে চলে গেল। এই যে আমাদের গাড়ি, এই যে পিছনে লায়ন একদম পাশ থেকে গেল। मुझे बताइए कि इतने मुश्किल हालातों में ये काम करने की हिम्मत आप में कहाँ से आई? তো এই গিরে কিন্তু সিংহ দেখা একদম লাকের ব্যাপার। আমরা কিন্তু একদম কাছ থেকে দেখেছি সিংহ, তোমরা ভিডিওতে দেখলে একদম আমার বাদিক দিয়ে গেল, একদম গাড়ির একদম পাশ থেকে, মানে সব গাড়ি কিন্তু দূরে দাঁড়িয়েছিল ভয়, আর আমাদের একদম পাশ থেকে গেল সিংহটা। মানে দারুণ এক্সপিরিয়েন্স, একদম যে কি থ্রিলিং এক্সপিরিয়েন্স। সবাই একদম বুকে ভয়ে কাটা দিচ্ছে আর কি, সবাই প্রায় শুকিয়ে গেছে ভয়ে, কিন্তু আমরা একদম চুপচাপ বসেছিলাম। আর আমি তো কমেন্ট্রি করে যাচ্ছি ভিডিওর পিছন থেকে যে পাশ দিয়ে যাচ্ছে সিংহ। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, পুরো পয়সা ওসুল একদম। আমাদের গির অরণ্য, গির ট্রিপ, গির জিপ সাফারি পুরো পয়সা ওসুল একদম। গাড়ি দূরে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদেরটা পাশ দিয়ে চলে গেল। একদম আমাদের একদম পাশ থেকে গেল দুটো সিংহ। এখানে ডান দিকে কিন্তু জলাশয় আছে, এখানে অ্যানিমেলসরা সবাই জল খেতে আসে। দেখো কত লম্বা জায়গা। এখন প্রায় সকাল পুরো হয়েই গেছে, একদম ফুল ফ্লেজে। এই যে হরিণ দেখা যাচ্ছে বাদিকে, ফুল ফ্লেজে কিন্তু এখন চারিদিকে রোদ উঠে গেছে একদম হালকা। আর ঠান্ডা কিন্তু কমছেই না, একদম ঠান্ডা মারাত্মক, হাড় কাঁপানো ঠান্ডা আর কি। তার মধ্যে দিয়ে ছুটছে আমাদের গাড়ি। জায়গাটা কি সুন্দর লাগছে একবার দেখো ভিডিওতে, দারুণ লাগছে। কিন্তু একটা পুরো সিনারি পেইন্ট করা, পুরো মনে হচ্ছে সিনারি। এই জায়গাটাও দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জায়গাটা কি মারাত্মক লাগছে একবার দেখো, পুরো সিনারি, পুরো পেইন্টেড সিনারি একটা। গিরের এই জায়গাটা একবার দেখো তোমরা, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো পেইন্টেড সিনারি একদম। এপাশে হচ্ছে হিল, এপাশে লেক, আর ওখানে একদম সানরাইজ হচ্ছে, আর মাঝখান থেকে কিন্তু রাস্তা চলে গেছে। দারুণ লাগছে জায়গাটা, জাস্ট দারুণ। আঙ্কেল কেমন এক্সপিরিয়েন্স হলো বলো, এত সৌন্দর্য দেখলে? দারুণ দারুণ।
কেমন? সুন্দর লেক এখানে। হ্যাঁ, আর সিংহ দেখে? সিংহ দিকে তো দারুণ, একদম গায়ে কাটা দেওয়ার মতো। হ্যাঁ, কি বলছো? যা দেখলাম হ্যাঁ, একদম মনের মণিকোঠায় Store হয়ে চিরজীবন জল থাকলো। করবে, স্মরণীয় হয়ে একদম থাকবে। ফোনেও স্টোর হলো, মনেও স্টোর হলো। ভাগ্যবান যে দুটো সিংহ দেখতে পেয়েছি। হ্যাঁ, একদম আমাদের পাশ থেকে গেছে। আমি তো হতাশ হয়ে গেছিলাম, এই সকালবেলা বেরিয়ে এত ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কিছুই দেখছি না, খালি বন আর বন আর বন। হ্যাঁ, কিন্তু আমি বলেও রেখেছিলাম যে আমি ঘুমোচ্ছি, যদি আসে দেখে দেখে বোমা ভগবান মনে হয় মুখ তুলে তাকিয়েছে, একদম অরিজিনালি আমাদের পাশ দিয়ে এইভাবে রাজকীয় ভঙ্গিতে সিংহ যে হেঁটে গেল, ভাবা যায় না। তো গিরের এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে কমলেশ্বর ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে সানরাইজ দেখা যায়। দারুণভাবে দেখলাম সানরাইজ, তোমাদেরকেও দেখাতে পারলাম। এখানে একটা সিনিক বিউটি, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। গুজরাটে এসে এই যে গির অরণ্যে সাফারি করা আমাদের কিন্তু পুরো সার্থক হয়ে গেল এই জায়গাটাকে দেখে। এই গির অরণ্যের ভেতরেও কিন্তু এই যে পাহাড়ি রাস্তা আছে, এই যে উঁচুতে উঠে যাচ্ছে আমাদের জিপ, আবার কখনো ফাট করে নিচে নেমে যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, হেভি লাগছে পুরো একদম পয়সা ওয়াসুল জিপ সাফারি আমাদের জন্য। তো যারা দেখতে পাবে না তাদের জন্য না, বাট আমাদের জন্য তাই তো পয়সা ওয়াসুল পুরো। তো তার পথে আমরা এই যে জোড়া ময়ূর দেখতে পেয়েছি, এই যে সামনে জোড়া ময়ূর। হরিণ আমাদের একদম কাছ থেকে কি সুন্দর খাচ্ছে, মর্নিং ব্রেকফাস্ট করছে। এই যে আমাদের গির সাফারি শেষ, এখন আবার আমরা চলে আসছি আমাদের মেন রাস্তায়, এই যে লায়ন হোটেল। তো গির সাফারি করে এই জাস্ট হোটেলে ফিরলাম, হোটেলে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম আর কি। তো গুজরাটের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, সকালের দিকে একদম ভালো রোদ থাকে, আর বিকালের দিকে কিন্তু হালকা ঠান্ডা পড়ে। মানে আমরা যেখানে থাকি কলকাতা কল্যাণীর দিকে কিন্তু বেশি ঠান্ডা পড়ে, অতটা ঠান্ডা কিন্তু গুজরাটে নেই। আর গিরে গিয়ে আমরা যে এরকম লায়ন বাবার দেখা পাবো সেটা কিন্তু আমরা স্বপ্নেও কখনো ভাবিনি। আমরা মনের মধ্যে ঠিক করেই নিয়েছিলাম আগে থেকে যে ওই যেরকম সাফারি করতে যাই বাকি সব জায়গাতে, যে জিপে করে জাস্ট ঘোরা, ওটাই করতেই যাচ্ছি আর কি। বাট এবার কিন্তু তার উল্টোটা হয়ে গেছে, বিপরীত। আগের থেকে আমরা মনের মধ্যে নেগেটিভিটিটা সেট করে নিয়েছিলাম, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এবার পজিটিভিটি কাজ করেছে। আমরা কিন্তু একসাথে একটা লায়ন না, দুটো লায়নকে দেখতে পেয়েছি, তা আবার একদম আমাদের জিপের পাশ থেকে। মানে এটা ওয়ান অফ দ্য রিয়ারেস্ট মোমেন্ট। যারা আমাদের সাথে জিপে ছিল, মানে জিপের গাইড আর ড্রাইভার, তারাও বলছে মানে এটা সচরাচর হয় না। আপনারা দেখতে পেয়েছেন, মানে এটাই নয় যে সবাই এরকম দেখতে পায়, আপনারা কিন্তু মানে খুব লাকি। অনেকে 3-4 বার করেও এই জিপ সাফারি করে, তাও কিন্তু লায়নের দেখা পায় না। আজকে ভগবান চেয়েছে বলেই আমরা এরকম দেখতে পেয়েছি। তো যাই হোক, এখন আমরা যাবো এখান থেকে ভেরাবালের উদ্দেশ্যে। নেক্সট পার্ট অফ ব্লগে আসবে সেই ভিডিওটা, যেখানে আমরা ভেরাবালের সোমনাথ মন্দির আরো কয়েকটা স্পট দেখবো। সেটার জন্য কিন্তু চ্যানেলে তোমাদেরকে স্টে টিউন থাকতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।